Welcome back to the online class arranged by Kushumpur High School. First, let me introduce myself. I am Russell Ahmed, Assistant Teacher, Kushumpur High School, Shiazdi Khan, Munshigans. In this class, I am going to teach you use of inverted comma. Hope you will enjoy this lesson very much. Now, let's get started. Use of inverted comma contains use of inverted comma, two important structure of inverted comma exercise. Use of inverted comma. কারো বক্তব্য বা উক্তি তুলে ধরতে ইনভার্টেড কমা বসে, যেমন হি সেড ম্যান ইজ মর্টাল। এখানে হি এর উক্তি হচ্ছে ম্যান ইজ মর্টাল, যার কারণে ম্যান ইজ মর্টালের আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার হয়েছে। নীলা রিপ্লাইড আই লাইক টি। এই বাক্যটিতে নীলার উক্তি হচ্ছে আই লাইক টি, ফলে আই লাইক টির আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। এভাবে কারো উক্তি, বক্তব্য বা কথা তুলে ধরতে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়। টু ইম্পর্টেন্ট স্ট্রাকচারস অফ ইনভার্টেড কমা। ইনভার্টেড কমার দুটি গুরুত্বপূর্ণ গঠন। স্ট্রাকচার 1, স্পিকার অর্থাৎ প্রথমে বক্তা বসবে, সেড, আস্কড, রিপ্লাইড প্লাস অবজেক্ট যদি থাকে অবজেক্ট বসবে, কমা, এরপর একটি কমা ব্যবহার করতে হবে। অবজেক্ট না থাকলে রিপ্লাইড, আস্কড এবং সেডের পরে কমা ব্যবহার করতে হবে। ইনভার্টেড কমা, ভিতরে বক্তার উক্তি থাকবে এবং শেষে ইনভার্টেড কমা। যেমন হি সেড আই লাইক মিউজিক। এখানে হি এর উক্তি হচ্ছে আই লাইক মিউজিক, তাই আই লাইক মিউজিকের আগে এবং পরে ইনভার্টেড কমা বসাতে হবে এবং সেডের পরে একটি কমা বসাতে হবে গঠন অনুসারে। এছাড়াও ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের নিয়মগুলো আগের মতোই থাকবে। যেমন হি সেড, কমা, ইনভার্টেড কমা, আই লাইক মিউজিক, ফুল স্টপ, ইনভার্টেড কমা। এক্সারসাইজ স্ট্রাকচার 1 অনুযায়ী এখানে কিছু এক্সারসাইজ রয়েছে। হলুদ অংশ দ্বারা বক্তার উক্তি বা কথা নির্দেশ করা হয়েছে। তোমরা নিজেরাই এগুলা চেষ্টা করবে এই স্ট্রাকচার অনুযায়ী এবং পরবর্তী স্লাইডে যে উত্তর রয়েছে সেগুলোর সাথে মিলিয়ে দেখবে। আনসার: স্ট্রাকচার 2, ইনভার্টেড কমা সেন্টেন্স, কমা, ইনভার্টেড কমা। বাক্যটি যদি প্রশ্নবোধক বা আশ্চর্যবোধক বাক্য হয় তাহলে এই কমাটি বসবে না। এছাড়া বাকি ক্ষেত্রে এই কমাটি ব্যবহার করতে হবে এবং বক্তার উক্তি বা বাক্যের আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। এরপরে সেট থাকলে সেট বসবে, আস্ক থাকলে আস্ক, রিপ্লাইড থাকলে রিপ্লাইড, সব শেষে বক্তা এবং ফুল স্টপ বসবে। এখানে উল্লেখ্য যে বক্তার উক্তি যদি প্রথমে থাকে তাহলে ইনভার্টেড কমা বসবে প্রথমে, বক্তার উক্তি যদি মাঝে থাকে ইনভার্টেড কমা মাঝে বসবে এবং শেষে থাকলে ইনভার্টেড কমা শেষে বসবে। অর্থাৎ বক্তার উক্তি যেখানে থাকবে ইনভার্টেড কমা ঠিক সেই জায়গায় বসবে। তবে উক্তি প্রথমে থাকলে স্ট্রাকচার 2 অনুসারে আনসার করতে হবে এবং উক্তি পরে থাকলে স্ট্রাকচার 1 অনুসারে আমাদের আনসার করতে হবে। যেমন উই আর ইন ডেঞ্জার। এখানে বক্তার উক্তি প্রথমে রয়েছে যা হলুদ অংশ দ্বারা নির্দেশ করা হয়েছে। সেড দ্য ম্যান, লোকটি বলল, অর্থাৎ এখানে দ্য ম্যানের উক্তি হচ্ছে উই আর ইন ডেঞ্জার, তাই উই আর ইন ডেঞ্জারের আগে এবং পরে স্ট্রাকচার অনুযায়ী আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। যেমন ইনভার্টেড কমা উই আর ইন ডেঞ্জার, কমা, ইনভার্টেড কমা, যেহেতু এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স তাই কমা ব্যবহার হয়েছে। সেড দ্য ম্যান, শেষে ফুল স্টপ। এক্সারসাইজ স্ট্রাকচার 2 অনুযায়ী এখানে কিছু এক্সারসাইজ রয়েছে। হলুদ অংশ দ্বারা বক্তার উক্তি বা কথা নির্দেশ করা হয়েছে। হলুদ অংশের আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে এবং স্ট্রাকচারটি ঠিক রাখতে হবে। এছাড়াও ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের নিয়মগুলো আগের মতোই থাকবে। ভিডিওটি পজ দিয়ে তোমরা নিজেরাই এগুলা চেষ্টা করো এবং পরবর্তী উত্তরের সাথে মিলিয়ে দেখো। আনসার: এক্সারসাইজ
এক্সারসাইজ 1 এখানে আরও কিছু এক্সারসাইজ দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় যেভাবে আসে ঠিক ওইরকমভাবে এখানে কিছু এক্সারসাইজ আমরা এখন প্র্যাকটিস করব। ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটি একটি প্রশ্নবোধক বাক্য। আই এম হাংরি, আমি ক্ষুধার্ত, এটা আবার একটি বর্ণনামূলক বাক্য। এই দুটি বাক্য কে বলছে আমাদের সেটা নির্ণয় করতে হবে। সেড দ্য ওল্ড ম্যান, ওল্ড ম্যান বললো, অর্থাৎ প্রথম দুটি বাক্য বলছে এখানে ওল্ড ম্যান। হোয়াই ডু ইউ বেক, তুমি ভিক্ষা করো কেন। আস্ক দ্য উইমেন, উইমেন জিজ্ঞাসা করলো তুমি ভিক্ষা করো কেন। অর্থাৎ এখানে উইমেন এবং ওল্ড ম্যানের উক্তি রয়েছে। প্রথমে উক্তিগুলোকে নির্ণয় করা যাক। সাদা অংশগুলো হচ্ছে ওল্ড ম্যানের উক্তি এবং হলুদ অংশটি হচ্ছে উইমেনের উক্তি। তাই ওল্ড ম্যানের উক্তির আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে, উইমেনের উক্তির আগে এবং পরে ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের নিয়ম আগের মতোই থাকবে। যেমন আনসার ইনভার্টেড কমা ক্যান ইউ গিভ মি সাম ফুড, প্রশ্নবোধক চিহ্ন, আই এম হাংরি কমা ইনভার্টেড কমা সেড দ্য ওল্ড ম্যান ফুল স্টপ। ইনভার্টেড কমা ওয়াই ডু ইউ বেক, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা আস্ক দ্য উইমেন ফুল স্টপ। এক্সারসাইজ 2, এই এক্সারসাইজটিতে কিছু উক্তি রয়েছে। প্রথমে উক্তিগুলো নির্ণয় করা যাক। দ্য টিচার সেড টু দ্য বয়, শিক্ষক ছেলেটিকে বলল, ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি কি মনে করো সততাই উৎকৃষ্ট পন্থা। এই কথাটা হচ্ছে টিচারের। দ্য বয় সেড ইয়েস স্যার আই থিঙ্ক সো, হ্যাঁ আমি তাই মনে করি। ইয়েস স্যার আই থিঙ্ক সো এটা হচ্ছে বয়ের উক্তি। সো দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড, তাই তুমি তোমার শৈশব থেকে সৎ হতে শিখো। এখানে সো দেন লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড সেড দ্য টিচার, এই অংশটুকু আবার টিচার বলেছে। থ্যাংক ইউ স্যার সেড দ্য বয়, স্যার আপনাকে ধন্যবাদ, এই উক্তিটুকু আবার বয় করেছে। অর্থাৎ যার যার উক্তির আগে এবং পরে আমাদের ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। এখানে কালো অংশ দ্বারা টিচারের উক্তি নির্দেশ করা হয়েছে এবং হলুদ অংশ দ্বারা বয়ের উক্তি নির্দেশ করা হয়েছে। সুতরাং আনসার হবে দ্য টিচার সেড টু দ্য বয় কমা ইনভার্টেড কমা ডু ইউ থিঙ্ক দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা। দ্য বয় সেড কমা ইনভার্টেড কমা ইয়েস কমা স্যার কমা আই থিঙ্ক সো ফুল স্টপ, ইনভার্টেড কমা। Inverted comma then learn to be honest from your boyhood comma inverted comma said the teacher full stop, inverted comma thank you sir comma inverted comma said the boy full stop. That's the end of our lesson. Thanks for watching.